আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাইজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ক্যাটিজেন টোকেনটা বাইন্যান্সে উইথড্র দিবেন। এবং এখানে একটু কথা আছে, আমাদের কিন্তু দুইটা বট, আমরা দুইটা বটে কাজ করেছি। এক হলো ক্যাটিজেন আর একটা হলো ক্যাটিজেন মেন্টাল। তো দুইটা বট থেকে কীভাবে উইথড্র দিবেন, একই বাইন্যান্সে উইথড্র দিবেন কি না, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারাই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান একদম ফ্রিতে, তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এখানে আমি নিত্য নতুন সকল প্রজেক্টের আপডেট সবার আগে শেয়ার করে থাকি এবং নিত্য নতুন সকল ক্রিপ্টো রিলেটেড প্রজেক্ট এখানেই শেয়ার করে থাকি। সো আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ফার্স্টেই চলে যাচ্ছে আমাদের ক্যাটিজেন মেইন বটের ভিতর। ক্যাটিজেনের বটের ভিতর আসার পর এখানে আপনারা এয়ারড্রপ নামে একটা অপশন দেখতে পাবেন। এই জায়গায় জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে বাইন্যান্স সিলেক্ট রাখবেন। কেউ বাইবিট বা বিটগেট বা আদার্স যে এক্সচেঞ্জার আছে ওগুলোয় উইথড্র দিবেন না। আর যদি বাইন্যান্স না থাকে তাহলে উইথড্র দিতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করবো যাতে আপনারা সবাই বাইন্যান্সে উইথড্র দেন, কারণ আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে বিগত দিন আমরা দেখেছি যে অনেক ঝামেলা হয় এবং এদের সার্ভার ডাউন হয়, টোকেন প্রাইস কম দামে লিস্ট করে এবং আরও নানান ঝামেলা আছে। তো আপনারা সবাই এগুলো জানেন। তো আপনারা সবাই বাইন্যান্সে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন। তো এখন চলে যাচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। সেই জায়গায় গিয়ে অ্যাড ফান্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। এই জায়গায় সার্চ দেবেন ক্যাটিজেন সার্চ দেওয়ার পর টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা এবং মেমোটা কপি করে নেবেন। এই ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুটোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই মেমোটা। এটা যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার উইথড্রটা আসবে না। আপনি ওই জায়গা থেকে উইথড্র ঠিকই দেবেন, কিন্তু আপনার এক্সচেঞ্জারে উইথড্রটা আসবে না। সো এই মেমোটা খুবই কেয়ারফুলি ওখানে সাবমিট করবেন। চলে আসলাম ক্যাটিজেন বটের ভিতর। তো এই জায়গায় বাইন্যান্স সিলেক্ট করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আরেকটা জিনিস, আপনাকে এই জায়গায় বাইন্যান্সের ইউআইডিটা কপি করতে হবে আরেকটা। তো এই জন্য বাইন্যান্সে আসার পর উপরে বাইন্যান্সের হোম পেজ যাবেন। একদম এই উপরে যে বাইন্যান্সের লোগোটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করে আপনার এই ইউআইডিটা কপি করে নেবেন। কপি করার পর এখানে ইউআইডিটা পেস্ট করে দিবেন। ইউআইডিটা পেস্ট করে দিলাম। এখন অ্যাড্রেসটা দিলাম। এখন মেমোটা, এগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে তিন জায়গায় তিনটা একদম সঠিকভাবে দেবেন। এই মেমো এবং ইউআইডিটা যাতে এলোমেলো না হয়। ইউআইডির জায়গায় ইউআইডি এবং মেমোর জায়গায় মেমোটা সঠিকভাবে বসাবেন। এই জায়গায় অনেকে ভুল করেন। সো এইটা কেয়ারফুলি ভালোভাবে দেখে নেবেন। একবারের জায়গায় 10 বার দেখে তারপর উইথড্রটা দেবেন। এই সেন্ড ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর এই জায়গায় জাস্ট আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনার বাইন্যান্সের উইথড্রটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এখন আসি দ্বিতীয় আর একটা প্রজেক্ট। আমরা কিন্তু ক্যাটিজেন মেন্টালেও কাজ করেছিলাম। তো এখন আসি ক্যাটিজেন মেন্টাল আপনি কিভাবে উইথড্র দিবেন। তো ক্যাটিজেন মেন্টাল অনেকে ভাবতে পারেন যে সেম বাইন্যান্সে উইথড্র দেবেন। আসলে সেম বাইন্যান্সে উইথড্র দিলে আপনার উইথড্রটা সাকসেসফুলি হবে না। আপনার এই ক্যাটিজেন মেন্টালের জন্য অন্য একটা বাইন্যান্স প্রয়োজন হবে বা অন্য কোনো এক্সচেঞ্জ আপনার প্রয়োজন হবে। সো এই জায়গায় আপনি ক্যাটিজেন মেন্টালে আমাদের এই বটের লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। সো এই জায়গায় ক্লিক করে বটটা ওপেন করবেন। বটটা ওপেন করার পর যারা যারা কাজ করছেন তারা চেক করে নেবেন আগে আপনি অ্যাড্রপের জন্য এলিজিবল আছেন কিনা। চেক করার পর এই অ্যাড্রপে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন। তো এই জায়গায় সেম আগের প্রসেসেই আপনি নতুন আর একটা বাইন্যান্স অ্যাড্রেস এবং বাইন্যান্সের মেমোটা দিয়ে দিবেন। সো আমি সেইগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের দুইটা আলাদা বটের জন্য দুইটা আলাদা বাইন্যান্সই লাগবে, ঠিক আছে। সো কেউ একটা বাইন্যান্সে দুইটা বটের উইথড্রটা দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু ঝামেলা হবে পরবর্তীতে, এটা খেয়াল রাখবেন। সো আমি নতুন আর একটা বাইন্যান্সের ইউআইডিটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, এইটা, এবং অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, মেমোর জায়গায় মেমোটা, এটা দিয়ে দেওয়ার পর জাস্ট সেন্ড করে দেবো, কনফার্ম করে দেবো। দেখেন আমার প্রজেক্টটা কনফার্ম হয়ে গেছে। সো এই জায়গায় এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আলাদা আলাদা বটের জন্য, যে সেটা যদি অন্য বটও হয়, দুইটা বটের জন্য দুইটা আলাদা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। একটা বাইন্যান্স অ্যাকাউন্টে কেউ দুইটার উইথড্র দিয়ে না, তাহলে কিন্তু আমও যাবে ভাই, সালাও যাবে। এখন আসি আরও একটা ইম্পর্ট্যান্ট আপডেটে। আপনাদের মাঝে অনেকের এখন প্রশ্ন থাকতে পারে যে আপনারা এখনও গেমস খেলবেন কিনা, কারণ গেমস এখনও কন্টিনিউ খেলা যাচ্ছে এবং কাজ করা যাচ্ছে ক্যাটিজেনে। তো এটা জানার জন্য আগে একটা স্ক্রিনশট দেখেন যে ক্যাটিজেনের টোটাল সাপ্লাই ছিল 1 বিলিয়ন, কিন্তু তারা পেমেন্ট করেছে মাত্র 30%, মানে 300 মিলিয়ন, 30% না, 30.5% তারা টোকেন আনলক করেছে, মানে 300
150 মিলিয়ন টোকেন তারা পেমেন্ট করেছে, বাকিগুলো তারা লক করে রেখেছে। কিন্তু তাদের কথা ছিল যে তারা 45% টোকেন আনলক করবে, কিন্তু সেটা না করে তারা তাদের মতবাদ চেঞ্জ করে তারা পরবর্তীতে বলে যে তারা 34% টোকেন আনলক করবে। কিন্তু পরবর্তীতে তারা আমাদের 34% টোকেন দেয় নাই, তারা মাত্র দিয়েছে 15% টোকেন। তো বাকি 19% টোকেনগুলো আস্তে আস্তে আনলক হবে এবং বাকি 19% টোকেনগুলো আপনারা ফিউচারে আস্তে আস্তে গেম খেলতে থাকবেন, তখন আপনাদের আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। আর টোকেনের প্রাইসটা মোটামুটি ধরা যায় $80 থেকে $1.20 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো এই যে এখানে তারা প্রাইস প্রেডিকশন দিয়েও দিয়েছে যে $1 কিংবা 80 সেন্ট থেকে $1 বা $1 সামথিং কাছাকাছি হতে পারে। তো একটা ভালো অ্যামাউন্ট, মোটামুটি একটা অ্যামাউন্ট পেতে পারেন। ডক্স বা নটকয়েনের মতন অত আহামরি কোনো পেমেন্ট পাবেন না। তারা আসলে একটা স্ক্যামের মতনই করেছে আমাদের সাথে, যে বলেছিল ফার্স্টে 45, সেখান থেকে বলেছে 34, কিন্তু পরবর্তীতে তারা আমাদের পেমেন্ট করেছে মাত্র 15%। আর এখানে যারা গেমস বেশি খেলেছেন, ফিশিং যারা করেছেন বেশি, তাদেরকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়েছে, এবং যারা অটোবট ইউজ না করে হাফ দিয়ে আর কি টাইনে টাইনে মিলাইছিলেন, তাদেরকেও একটা ভালো পেমেন্ট করেছে। আর যারা অটোবট দেওয়া স্ক্রিন অন রেখে কাজ করেছেন, তাদেরকে তেমন কিছু তারা দেয়ই নেই। তো এখন কিছু করার নাই ভাই, যা ছিল কপালে সেটাই পেয়েছেন। বাকিটা এখন যদি কাজ করেন, পরবর্তীতে তারা বাকি টোকেনগুলো আনলক করে আপনাদেরকে দিয়ে দিবে। তো চাইলে আপনি এখনও কাজ করতে পারেন, কাজ করতে থাকেন কন্টিনিউ। আর মোটামুটি যা আছে প্রায় মানুষই মাত্র 2টা করে টোকেন পেয়েছে, অনেক কাজ করার পরও 2টা করে টোকেন পেয়েছে। তো এখন যা টোকেন আছে সম্পূর্ণ ভালোভাবে উইথড্র দিয়ে নিন, এবং কাজ করতে চাইলে এখনও করতে পারেন। বাকি টোকেনগুলো ইন ফিউচারে আনলক হবে, এবং যা দেখাচ্ছে এখানে $1 মতন মোটামুটি ভালো একটা প্রাইসে তারা লিস্ট করতে চলেছে। তবে একটু ভালো হতো যে আমরা যতটুকু কাজ করছি ঠিকভাবে যদি টোকেনটা ডিস্ট্রিবিউশন করতো, তাহলে আমরা মোটামুটি একটা ভালো পেমেন্ট পাইতাম। তো আপনাদের কাছে লাস্টে আরও একটা আপডেট বা রিকোয়েস্ট জানিয়ে দিই। এই যে অনেকে হ্যামস্টার কিংবা ক্যাটিজেন নিয়ে অনেক লাফালাফি করতেছেন, কোটি টাকা পাইবেন, গাড়ি বেরি করবেন, এটা করবেন, ওটা করবেন। আসলে ভাই এগুলো বলে বেরাইয়েন না, এগুলো নিজের কাছে সিক্রেটলি রাখেন। এগুলো অন্যদেরকে বলার আমি কোনো প্রয়োজন মনে করি না। তারা আপনাদের ক্ষতিও করতে পারে, বা আপনি একটা ভালো পথে যাইতেছেন, তারা এর বাধাও দিতে পারে। সো এরকমটা ঢোল না পিটিয়ে আপনারা নিজেরা শান্তভাবে কাজ করে থাকেন, ইন ফিউচার ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সো আশা করি ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কিছু কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।